আমাদের গুতিলা গ্রামটা অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয় গ্রাম। আমরা কৃষি এবং মাছ ধরার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি। কিন্তু পূর্বায়ন সিটি নামে এক কোম্পানি বেশ কিছুদিন যাবত এরা আমাদের জমি ভরাট করে ফসলি জমি নষ্ট করতেছে। আমরা যাতে সব ফসল নষ্ট হয়ে গেছে, ধান, আলু খেতি, মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আমরা এর জন্য বিগত আমলে ইউএনও স্যারের বরাবর দরখাস্ত দিছি এবং মানববন্ধন করছি। কিছুদিন বন্ধ ছিল, এখন আবার 1 মাস যাবত এরা আবার বালু ফেলানো শুরু করছে। পানি আইসে আমাদের যত আলু ক্ষেত, ধান ক্ষেত, মরিচ গাছ, লাউ ক্ষেত সব নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা কিছুদিন আগে প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের নামে মিথ্যা মামলা দিছে, মিথ্যা অভিযোগ দায়ের করে এখন আমরা বাড়িতে ঘুমাইতে কষ্ট হয়। প্রশাসনের লোকজন দিয়ে আমাদেরকে হয়রানি করানো হয়। আমরা দৌড়ের উপরে থাকি, বাড়িতে থাকতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। আমরা গরিব কৃষক মানুষ, এখন আমরা কাজ করি কি, খাবো কি? এখন খাবার ঘরে চাইল নাই, মাঠের ধান ভরে যেতেছে, আলু খেতি নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় আমরা কই যামু, কোনো দিক বিচারে পেতেছি না। এজন্য আমরা প্রশাসন, উপদেষ্টা এবং যারা সুদী আছে দেশের, তাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা এত কষ্ট করে স্বাধীনতা আনলাম, এত কষ্ট করলাম। এই যে দেখেন আমাদের কাছে আছে এই যে বিভিন্ন প্রকার যারা অপারেশনে জড়িত, এরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের আমলে। এখন আবার আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপির কতিপয় কুলাঙ্গারের সাথে সম্পৃক্ত হইয়া আবার এরা পুনরায় এই পায়তারা করতেছে বালু ফেলানোর। আমি প্রশাসনের কাছে এবং উপদেষ্টাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এটার বিশেষ ব্যবস্থা নিয়ে আমাদের বালু ভরাট বন্ধ এবং আমাদের যে মিথ্যা অভিযোগটা সেটা প্রত্যাহার করার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ করছি। আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের দোসর হিসাবে কুখ্যাত সন্ত্রাসী জুয়েল সাহেব, উনি কোম্পানি ডাইকে আইনা মানুষের কৃষকের ফসলি জমি নষ্ট করার পায়তারা করতেছে, ভোগ করার পায়তারা করতেছে। এই করতে যে আমাদের ফসলি জমি নষ্ট করতেছে, না কিনে আমার নিজের পরিবারের জমি আছে 2 বিঘা জমি, এই জমির উপরে বালু ভরাট করতেছে, ফসলি জমি নষ্ট হইতেছে। তো আমরা এখন বিচার পাইতেছি না। প্রশাসনের কাছে গেলে 2 দিন বন্ধ থাকে, পরের দিন থেকে বালু হয়। এখন আওয়ামী লীগের দোসররা এখন কতিপয় কিছু বিএনপির নাম ভাঙিয়ে ওরা বালু ভরাট করতেছে, বলতেছে যে আমরা প্রশাসন কিনা লাইছি, কিছু করতে পারবো না। এখন আমরা নিজের জমির বালু সরানোর জন্য প্রতিবাদ করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। তো এখন আমরা কার কাছে বিচার চাবো? আমরা 5 তারিখে কি এর জন্যই কি দেশ স্বাধীন হয়েছে নাকি? যে এখন যদি আমরা দেশের মধ্যে বিচার না পাই তো এই স্বাধীনতার কি মূল্য রইল? তা আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনাদের মাধ্যমে ইউনূস সাহেব আছে, জেলা প্রশাসক আছে, উপদেষ্টা মন্ডলী আছে, সবার কাছে আপনারা এইটা পৌঁছে দিবেন যাতে করে আমরা ভবিষ্যতে সুফল পাইতে পারি। 1 বিঘার মতো এখানে আমি 4টা গরু পালি, গরুর জন্য ঘাস করছি, এখন ঘাস খেত জমি করছি। এই জমিগুলা ওরা বালু দিয়ে ভরে লাইছে। ভরাটার কারণে আমরা প্রতিবাদ করছি, এলাকার লোকজন নিয়ে প্রতিবাদ করাতে এরা আমগো মামলা দিছে, মিথ্যা মামলা দিছে। আমরা বলে ওর কাছে চাঁদা চাইতে গেছি। এখন আমার জমি ভরছি, আমার গরু বাঁচাইতে গিয়ে আমি ঘাস খেত করছি, এটা যদি প্রতিবাদ করতে গিয়ে আমি দোষর হইয়া যাই তাহলে তো দেশে থাকাটাই আমাদের কষ্টকর। আমাদের যে অভিযোগ দিছে মিথ্যা অভিযোগ, এটা প্রত্যাহার চাই এবং আমাদের বালু ভরাট, অবৈধ বালু ভরাট বন্ধ চাই এবং জোয়াল মেম্বারের কঠিন বিচার চাই।